হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌতম প্রিয়াঙ্কা মণ্ডল। সবাইকে গুড মর্নিং। আজকে গুরু পূর্ণিমা, আজকে অনেক গুরু পূর্ণিমা। সবাই কেমন কাটলো দিনটা অবশ্যই জানাবে। এই দেখো আমি রান্না করব। এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, এর মধ্যে একটু ঘি আর হলুদ মাখিয়ে ছেড়ে দেবো। এখন রান্না করবো না, অনেক জোগাড় টোগাড় করা আছে। ততক্ষণ চালটা ভালো মতন ভিজে যাবে, কালারটা খুব সুন্দর আসবে। অল্প বাসন্তী পোলাও বানাবো, দেখে বুঝতে পারছো। একটু ঘি দিয়ে দেবো, এটা আমাদের বাড়ির বানানো ঘি, খুব সুন্দর ঘি। একটু ঘি দিয়ে সুন্দর করে এটা মেখে নেবো। আর এদিকে পনির রাখা আছে, দেখো পনির বানাবো। এখানে হাফ কেজি পনির আছে, এটা বানাবো একদম ফ্রেশ, তাহলে খুব সুন্দর কালার আসে। মাখিয়ে রেখে দেবো। দেখো ডাল, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ভাত ডাল হতে তো আমি কিছু জোগাড় করে নিয়েছি। দেখো এখানে বেগুন কেটে নিয়েছি, এরকমভাবে ভাজা হবে, এরকমভাবে বেগুনগুলোকে ভাজা করব। আর এদিকে মশলাও হয়ে গেছে আমার, আর দেখো মশলা করে নিয়েছি, পাপড় ভাজা করবো। এদিকে পনিরগুলো বের করে নিচ্ছি, যেগুলো একটু বড় সাইজ আছে সেগুলো একটু কেটে নেব। একটু কেটে নেবো বেশ করে, একদম ফ্রেশ পনিরগুলো। সেই জন্য আজকে নিরামিষ রান্না করবো, না ছাড়া রবিবারে আজকে মাটন চিকেন ছাড়া কিছু হয় না। এদেরকে বেগুনগুলোতে ভালো মতন করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো সবগুলো এক এক তেলের মধ্যে দিয়ে দেবো। কার কার এরকম করে বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো একবার ভাজা হয়ে গেল। এরকম গরম গরম বেগুন ভাজা, গরম গরম ভাত, পাতলা মসুর ডাল, গন্ধরাজ লেবু, ও আর কি চাই। আর একবার ভাজা চলতেছে। তোমরা এর মধ্যে অল্প পোস্ত দিতে পারো বন্ধুরা, আমার কাছে পোস্ত ছিল না। এর মধ্যে তুমি হালকা নামানোর সময় হালকা পোস্ত দিয়ে নামায় নিতে পারো, তাহলে খেতে আরও ভালো হয়। আমি অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাতে একটু মচমচা হবে। এর উপরে দেখতে পাচ্ছ এত খিচমি হয়েছে, এটা কর্নফ্লাওয়ার আছে। এই দেখো কর্নফ্লাওয়ার আছে এগুলো। বেগুন আমার ভাজা হয়ে গেছে। অল্প ডেকোরেশন করার জন্য আমি একটু উপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি। তাহলে এবার পাঁপড়গুলো ভেজে নিই, তেল গরমই আছে। আমার কমপ্লিট। চলো পনিরগুলো হালকা করে একদম ভেজে নিই। হালকা ভাজবো, পনির বেশি ভাজা করতে হয় না। 2-1 মিনিটের মতন ভাজবো বন্ধুরা, তাহলে হয়ে যাবে পনির। পনির আমার এরকমই ভেজে নেবো। এখন তুলে নেবো পনিরগুলো। এদিকে আলু সিদ্ধ করে রেখেছি, আলু সিদ্ধ করে তরকারি করব। বেশি সময় লাগবে না, মশলা খালি কষাবো, আলু দেবো, পনির দেবো, নামিয়ে নেবো। আলু সিদ্ধ করে নিলে টাইমটা অনেক কম লাগে। ডালের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম, সময়টা অনেক কম লাগবে। তেল গরমই আছে, জিরে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এটা সম্বার রাখবো। সম্বারা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। বড় সাইজের টমেটো,
কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আলুগুলো দিয়ে দেবো বয়েল করা আলু। এরকম তরকারি রুটির সাথে, পোলাওয়ের সাথে, নান, পরোটা, পনির, এরকম রসা রসা মাখা মাখা তরকারি ভালো লেগে খেতে। দেখো তরকারি সুন্দর হয়ে গেছে, এটাও থাকবে না। যে ঝোলটা তোমরা দেখতে পাচ্ছ সেটা একদম ঠান্ডা হবে, একদম শুকিয়ে যাবে। এটা গরম মশলা দিয়ে দেবো। কুচনো ধনিয়া, এমনি তোমরা একটা কস্তুরি মেথি দিতে পারো। আমার কাছে ধনেপাতা ছিল, যেন কস্তুরি মেথি দিলাম না, আমি কস্তুরি মেথি দিতাম ধনেপাতা যদি না থাকতো। কস্তুরি মেথিতে ধনেপাতার যে ফ্লেভারটা সেটা আবার নষ্ট হয়ে যাবে, সেই জন্য যে কোনো একটা দিলেই হবে। সম্বার দিয়ে দেবো। দেখো সম্বার জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা। দেখো ডাল সুন্দর করে ফুটে গেছে, ডাল হয়ে গেছে আমার। চলো তাহলে এখন বাসন্তী পোলাওটা বানিয়ে নিই। দেখো চালটা তখন থেকে ভিজিয়ে রেখেছিলাম আর হলুদ আর ঘি মাখিয়ে রেখেছিলাম। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এর মধ্যে এক্সট্রা কোনো কালার দেওয়ারই দরকার পড়বে না, এরকমই কালার থাকবে। দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। সম্পূর্ণ ঘিয়ে করব। তোমরা সাদা তেল, রিফাইন তেলও ইউজ করতে পারো। অল্প তেজপাতা আমার কাছে বেশি নেই, তেজপাতা অল্পই পেলাম, তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপরে রাইসটা হালকা করে ভেজে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। গোটা গরম মশলা, এবার রাইসটা দিয়ে দেবো। দেখো চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর হালকা 1 মিনিটের মতন আর হালকা নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এই মুহূর্তে তোমরা কাজু কিশমিশ ব্যবহার করে দিতে পারো। আমার কাছে কাজু কিশমিশ নেই, আমি শুধু বাদাম দেবো। চাল আর জলের পরিমাণটা একদম খুব ভালো মতন দিতে হবে বন্ধুরা। তোমরা যদি 2 গ্লাস চাল দাও, 2 গ্লাস চাল দিলে তোমাদেরকে 4 গ্লাস জল দিতে হবে। যদি 1.5 গ্লাস চাল দাও তাহলে 3 গ্লাস জল দিতে হবে। চাল আর জলের মাপটা সমান রাখবে, তাহলে বাসন্তী পোলাওটা একদম সুন্দর ঝরঝরে হবে একবারে। দেখো আমি এখানে 1.5 গ্লাসের মতন চাল নিয়েছি, 3 গ্লাস জল দেবো। এই যে এই গ্লাস দিয়ে মেপে দিয়ে দেবো। প্রথমে একদম হাই আঁচে রাখছিলাম, একদম হাই। দেখো হাই আঁচে রেখেছিলাম ফুটা অবধি। এখন যেহেতু ফুটে গেছে, এখন একদম মিডিয়াম করে দেবো। এখন মিডিয়াম আঁচে বানাবো, একদম ঝরঝরে হবে পোলাওটা। দেখতে পাচ্ছ ফুটে গেছে, আঁচ একদম হাই আছে। এখন আঁচটা মিডিয়াম করে দেবো। দেখো বন্ধুরা জলটা পরিমাণ মতো দেওয়ার জন্য, দেখছো কি সুন্দর ভাতও হয়ে গেছে আমার, সিদ্ধ হয়ে গেছে একদম চালটা। আর দেখো জলটাও কি সুন্দর একদম ফুটে গেছে, দেখছো একটু জল নেই, একদম ঝরঝরে হয়ে যাবে। যা জল আছে এটা একদম সুন্দর ঠান্ডা হবে, শুকিয়ে যাবে। যেন বাসন্তী পোলাও ঠান্ডায় খেতে হয়। তোমাদের চালটা দেখাচ্ছি একবার, দেখুন দেখছো চালটা একদম গলে গেছে। আর যতটুকু হালকা আঠা আঠা আছে এটাও শুকিয়ে যাবে, চালটা একদম পোকা হয়ে যাবে। চাল আমার একটা ভাঙেনি, আর একটার সাথে একটা গায়ে লাগবে না, যখন ঠান্ডা হবে।
তাহলে বাসন্তী পোলাও আমার হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি চিনি দিয়ে দেবো। আমার একদম রেডি, দেখতে পাচ্ছ একদম তোমরা ঝুরঝুরে হয়েছে। আরও যত ঠান্ডা হবে অত ঝুরঝুরে হয়ে যাবে। আজকে তোমাদের দাদাভাই নিয়ে একটু কাজে বাইরে গেল। আজকে আমার শাশুড়ি মাকে দিয়ে তোমাদেরকে রিভিউটা দেওয়াবো। শাশুড়ি মা বললো খাবার খাবে, চলো তাহলে দেখো শাশুড়ি মা কি রিভিউ দেয়। দেখো খায় বন্ধুরা, আমার শাশুড়ি মা ফ্রাইড রাইস খায় না, আর বাসন্তী পোলাও খায় না, সাদা ভাতই পছন্দ করে খেতে। আর ডালও এই যেরকম ডালের জল খেতে পছন্দ করে, ঘন ডালটাও খেতে ভালোবাসে না। আমার ভালো লাগে না। তাহলে শাশুড়ি মা খেয়ে বলবে তোমাদের কেমন হয়েছে। খাও। লবণ ঠিক আছে? সবই ঠিক আছে। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এভাবে আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। আর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে দেবো, নতুন নতুন ব্লগ শেয়ার করবো। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি।